গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হলো ভাইফোঁটার পরের দিন, আমরা মাসি বাড়িতে থেকে গেছিলাম। তো আমি এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি, এডিট করার হয়েছিল না, তার জন্য আমার একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য এডিট করতে পারিনি। তো এটা হলো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে চা মুড়ি খাচ্ছিলাম ফ্রেশ হয়ে। তো চা মুড়ি খেয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে আমার ছোট্ট দেওরের আবদারে আমি ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ। তো আমাকে বলেছে বৌমনি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও। তো আমার পছন্দ মতন আমি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। তো খেয়ে কি বললো চলো তোমরা ছোট্ট দেওর সৌমিক, আজকে দেওরের আবদারে এই স্যান্ডউইচ বানিয়েছি। কেমন হয়েছে বলো খেয়ে? কেমন সৌমিক? খেয়ে বুঝছে কেমন আগে, তারপর বলবে। দাঁড়াও, কি ভালো না খেতে? ভালো হয়নি? ভালো লাগেনি? তোমার খুব টেস্টি লেগেছে? এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করছি। এখন করলাম ভাত ভাজা। এই যে ভাইয়ের এই স্যান্ডউইচটা পছন্দ হয়নি, তার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি, চিজ ম্যাগি। এটা ভালো, এটা ভালো। বাবানও ম্যাগি খাচ্ছে আর আমরা সবাই ভাত ভাজা ডিম সিদ্ধ। তুমি কি খাচ্ছ বনু? ম্যাগি? ম্যাগি খাচ্ছ? টেস্টি কেমন? ভালো একটু দেখাও তো, দেখাও তো কেমন ভালো। হ্যাঁ ভালো। এই যে দেখাও, তুমি কেমন করে ভালো দেখাও, দেখাও। মাথা দিয়ে ভালো বলছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি এখন। তো দেখো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি মাসিদের বাড়ি। আজকে আমি রান্না করছি। আর এইদিকে আমি করেছি ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি। এখানে করছি কচুর লতি, এখানে শাক ভাজা করব। তো এইগুলোই রান্না করবো। মাসি বলেছিল আরও কিছু করো, তো বললাম এইটুকুই ঠিক আছে, আর বেশি কিছু করতে হবে না। তাও শুকনো লঙ্কা দিয়েছি, এত কাশি হচ্ছে তার জন্য। তো চলো আমি রান্নাটা করে নিই। এই দেখো মাসি পায়েস রান্না করছে। এখানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেজুরের গুড়ের পায়েস। আনটাইমে যার এইদিকে চা বসিয়েছে মাসি। এই দেখো খেজুরের গুড়টা এখন গুলিয়ে নিয়েছে, খেজুরের গুড়ের পায়েস রান্না করছে মাসি। খুব ভালো পায়েস রান্না করে। এই দেখো মাসি পায়েস রান্না করেছে আর আমি খই দিয়ে নিয়েছি। খই দিয়ে পায়েস খেতে বেশ ভালো লাগে, আর এত টেস্টি হয়েছে পায়েসটা। মা অমিশা টাটা, টাটা শ্রমিক, টাটা দাদা, টাটা শ্রমিক, বাই। আবার যাবে? হ্যাঁ যেও মাসি। লিফটে গেছো? ঠিক আছে। দাদা কই? এটা দাদা? বড়দাদা কই? বড়দাদা, বড়দাদা কই? অমিশা বড়দাদা কই? খুলে দিতে বলছে। বাবা নাচছে, গাড়ি গাড়ি গাড়ি। টাটা, একটু টাটা করো তো, টাটা বাই। আমি চলে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? চলো যাবো। হ্যাঁ যাবে, হ্যাঁ যাবো এটা বলতে চাইছে। হ্যাঁ বাবা জন্মদিনে খুব মজা হবে। তুমি দাদার সঙ্গে যাচ্ছ? দাদার সঙ্গে যাচ্ছ? আমাকে নেবে? আমি বসি পেছনে। টাটা। মাসি বাড়ি থেকে ফেরার পথে আমাদের এই বাড়ির কাছে প্রোগ্রাম হচ্ছিল। তো কালী পুজোর প্রোগ্রাম, এখানে অনেক বড় প্রোগ্রাম হয়, অনেক বড় শিল্পী আসে গান করতে। তো ভাবলাম একটু প্রোগ্রাম দেখে যাই এখানে, তার জন্যই একটু দাঁড়িয়েছি।
তো দেখো চেয়ারও পেয়ে গেছি, আর অনেক ভিড় হয়, প্রচুর লোক হয়। এখনও শুরু হয়নি, মেন যে শিল্পী সে এখনও ওঠেনি। একটা বাচ্চা প্রথমে গান করছিল, ভালো গান করছিল, ছোট্ট একটা বাচ্চা গান করছিল। তো তারপর উঠবে মেন শিল্পী। আজ এসেছিল দিশানি কর্মকার, ইউটিউবে চ্যানেল আছে, অনেকটা বড় শিল্পী, আমি চিনি না বাট বড় শিল্পী, আমি ইউটিউবে দেখেছি, ভালো গান করে। তো প্রত্যেক বছর সারেগামাপা থেকে মানে টিভি চ্যানেল থেকে লোক আসে গান করতে। এই বছর মানে ইউটিউবে ফেমাস আর কি, উনি এসেছিল, কিন্তু ভালো গান করছিল। তো দেখো এখানে ওই বাচ্চা মেয়েটা নামার পর নাচ করতে উঠেছিল, ভীষণ ভালো নাচ করছিল। কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা যেহেতু অনেকটাই আগে আগে পৌঁছে গেছি, এখানে প্রায় 9টার সময় আমরা পৌঁছে গেছি। আর দিশানি কর্মকার উঠতে 10টা বাজিয়ে দিয়েছে। তো তারপর এখানে ভাসানের ঠাকুর যাচ্ছিলো, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে গান শুরু করতে। তো আমরা 1 ঘন্টা মতন থেকে আমরা চলে এসেছিলাম। আর দেখো মেয়ে ওর বাবার সাথে খুনসুটি করছে, ওর বেলুনটা ফেটে গেছে, সেটাই ওর পাপাকে বলছে, পাপা ফেটে গেছে, কাঁদছে, তার জন্য ওর পাপা একটু আদর করে দিচ্ছে। আর মেয়ে ভীষণ জ্বালাচ্ছিল, তার জন্য বেশিক্ষণ থাকতেও পারিনি আমরা। আর এখানে কিন্তু অনেক ভিড় হয়, আমরা বাড়ি আসার সময় তো বেরোতেই পারছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো বেরোনোর জায়গাই পাচ্ছিলাম না, প্রচুর ভিড় হয়েছিল। তো বাড়ি ফেরার সময় আমরা একটু খাবার কিনে নিয়ে আসছি, তো এখান থেকে একটু কিছু খাবার নিয়ে আমরা বাড়ি আসবো। এই দেখো আসার সময় খাবার নিয়ে এসেছি, চিকেন এনেছি আর রুটি নিয়ে এসেছি। আর এই যে প্রসাদ, কালী পুজোর প্রসাদ দিয়েছে, এখানে খিচুড়ি আছে, লাবড়া আছে, আলুর দম আছে, তো এই প্যাকেটেও সেম আছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। এই রুটি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে খাবারটা এনেছি, এত ভিড় হয়েছে খাবারের দোকানে আজকে, প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই খাবারটা চিকেন আর রুটি নিয়ে এসেছি, রুটির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। গুড নাইট, বাই।